ওকে, আমরা আজকে পড়বো হচ্ছে মেশিনস। কেউ বলতে পারবি হোয়াট ডু উই মিন বাই মেশিন? What do we mean by machine? To make our work created. ওকে, হ্যাঁ মেশিন কি? মেশিন জিপ না, এত মোটিভেশন ভালো না। মেশিন কি বিদিশা? মেশিন কি? ওকে, ডেইলি ওয়ার্ক না হলে ইজি না করলে সেটা মেশিন না, মানে যদি রেয়ার কাজ কোনো ইজি করে সেটা মেশিন না। এনিথিং এলস? মেশিন কি? মেশিন কি? মেশিন কি? মেশিন কি? আচ্ছা আচ্ছা, এই যে কথাটা উঠছে না যে ইজি করে, আচ্ছা ইজি করে মানে কি? না, অ্যাকচুয়ালি করে ইপসিতা। আচ্ছা, ইজিদা বলছে যে আমি একটা বেশি অ্যামাউন্টের কাজ করব, বাট আমি একটা লেস অ্যামাউন্টের ফোর্স বা এফর্ট অ্যাপ্লাই করব। আচ্ছা, এটা একটা গেল। আর কিভাবে ইজি করতে পারে? তাড়াতাড়ি করতে পারে। একটা एग्जांपल দাও, আমি তাড়াতাড়ি কাজ করতে পারে একটা মেশিন। হ্যাঁ হ্যাঁ, ওয়াশিং মেশিন না, সিম্পল মেশিন নিয়ে আলোচনা করে। হ্যাঁ হ্যাঁ, একটা একটা করে। হ্যাঁ চল সুবল। আমরা ধরো একটা জায়গা থেকে কোদাল দিয়ে একটা জিনিস হ্যাঁ বের করছি, হ্যাঁ, একটা ট্রাকটা মানে এই কি হয় না বড় জিনিস। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে কথা বলছে না, ও একটু আগেই বলছে স্যার আমি একটা ট্রাক বা আমি একটা স্পেড এইগুলো নিয়ে আলোচনা করছে। হ্যাঁ বেলচা। এখন ব্যাপার হচ্ছে যে ট্রাক এটা কি একটা মেশিন দিয়ে তৈরি? না, এটা অনেকগুলো ছোট ছোট সিম্পল মেশিন দিয়ে তৈরি। এইটা একটা মেশিন। তাহলে এই যে একটা মেশিন না 10টা মেশিন, ব্যাপারটা ওরকম নয়। এইটা হচ্ছে একটা সিম্পল মেশিন, এটা কি একটা সিম্পল মেশিন, আর এটা হচ্ছে একটা কমপ্লেক্স মেশিন। ক্লিয়ার? সো দিস ইজ আ সিম্পল মেশিন, দিস ইজ আ কমপ্লেক্স মেশিন। এখন প্রশ্ন হচ্ছে যে এই সিম্পল মেশিন আর কমপ্লেক্স মেশিনের মধ্যে আমরা এই ক্লাস 10 এ পড়বো হচ্ছে অনলি সিম্পল মেশিন নিয়ে, আমরা কিন্তু কোনো কমপ্লেক্স মেশিন নিয়ে পড়বো না। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন অবধি যে চ্যাপ্টার গুলো পড়েছিস দেখবি লাইন বাই লাইন প্রায়, মানে ধর এই পেজের থেকেও আছে ওই পেজের থেকেও আছে, এভাবে পড়ে এসেছিস। মেশিনের চ্যাপ্টারটা কিন্তু আমরা ওভাবে পড়বো না। মেশিনের চ্যাপ্টারটা পুরো কনসেপ্ট এন্ড নিউমেরিক্যালের উপরে বেস করে পড়বো। ক্লিয়ার হয়েছে কথাটা? তাহলে দুটো জিনিস এখানে আমার ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কনসেপ্ট আর একটা হচ্ছে নিউমেরিক্যাল। ক্লিয়ার হলো? চলো দেখা যাক। না, মিক্সার গ্রাইন্ডার সিম্পল মেশিন না কমপ্লেক্স মেশিন? কমপ্লেক্স মেশিন। আচ্ছা, তাহলে একটা সিম্পল মেশিনের एग्जांपल দিতে পারবি যে স্পিড ইনক্রিজ করে কাজের? রেঞ্জ না, আর কেউ? পুলি স্পিড ইনক্রিজ করে? পুলি স্পিড ইনক্রিজ করে না, স্পিড ইনক্রিজ করে এমন একটা মেশিন। হ্যাঁ বল। সাইকেল কি সিম্পল মেশিন? না, কমপ্লেক্স। কমপ্লেক্স মেশিন। আমি কোন মেশিনের কথা বলছি? সিম্পল মেশিন যে আমাদের ওয়ার্কের স্পিড ইনক্রিজ করে। নাইফ ওয়ালনাট ট্র্যাকার বলে, ওয়ালনাট ট্র্যাকার নয়, নাইফ। তাহলে নাইফ কি? নাইফ ইজ আ সিম্পল মেশিন যে আমাদের কি ইনক্রিজ করে? স্পিড ইনক্রিজ করে। আচ্ছা গেল। আর বলতো আর কিভাবে আমাদের ওয়ার্ক ইজি করতে পারে মেশিন? সিজন তো হয়ে গেল, ওয়ার্ক ইনক্রিজ করে, স্পিড ইনক্রিজ করে না, হয় না, ওটা তো অলরেডি হয়ে গেছে, একটু আগে বলেছে। ওয়ালনাট ট্র্যাকার যারা বললি তারা হচ্ছে লেস ফোর্স দিয়ে বেশি লোডের কাজ করা যাবে। হ্যাঁ রাজদীপ, আর কিভাবে করতে পারে? রাজদীপ আর কিভাবে করতে পারে? শুভদীপ আর কিভাবে করতে পারে? তারটাকে যদি কাটা হয় তাহলে সেটা আমাদের কম এফর্টে নিশ্চয়ই বেশি লোডের কাজ করছি। আমাদের দুটো পয়েন্ট অলরেডি পেয়েছি। মেশিন আমাদেরকে কি কিভাবে আমাদের ওয়ার্ক ইজি করতে পারে তার দুটো পয়েন্ট আমরা অলরেডি পেয়েছি। পয়েন্টগুলো নোট করো। একটা পয়েন্ট আমরা পেয়েছি হাউ মেশিন মেক্স আওয়ার ওয়ার্ক ইজিয়ার। এর আমরা অনেকগুলো পয়েন্ট পেয়েছি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডুইং এ ওয়ার্ক অফ more load applying less effort. Doing a work of more load applying less effort. দেখো তাহলে ফার্স্ট আমরা যেটা পেয়েছি doing a work of more load applying less effort। একটা एग्जांपल বলতো কেউ আমাকে?
এক্সাম্পল বলতো, Spanner. এক্সাম্পল রেঞ্জ, আমরা 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 রেঞ্জ বলতে পারি। Spanner বললাম তো আমি, সেটাই বললাম। হ্যাঁ, পুলিটা বলা ঠিক হবে না। হ্যাঁ, কোনটা? হুইল বলা যেতে পারে, বাট হুইলকে আমরা এখন ওইভাবে সিম্পল মেশিনে ফেলছি না। আর কোন এক্সাম্পল? Spanner হবে না? স্প্যানার হবে, স্প্যানার হবে। বলতো স্প্যানার কি? ওই যে ওইটাকে রেঞ্জ বলতো, এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে রেঞ্জ টাইপের। ওই তো কারণে ওকে, স্প্যানার হচ্ছে রেঞ্জ। আর রেঞ্জ বলে না। ও স্যার আরেকটা সাথে আটা ইয়ে করে না আটা ইয়ে করে, হ্যাঁ ওটাও হবে। ওটাকে কি বলে? ওটাকে হচ্ছে কি বলে? গ্রাইন্ডিং মেশিন, গ্রাইন্ডার। হ্যাঁ, সিড গ্রাইন্ডার। আচ্ছা, আর কি হবে? আর কি হবে? খুব পপুলার, চারি বছর দেখি, রোজই দেখি। একটু আগে একজন বললো সাইকেলের সিজার না প্লায়ার। আচ্ছা বলতো সিজার আর প্লায়ারের মধ্যে কি ডিফারেন্স? প্লায়ার হচ্ছে তার কাটে, আর সিজার দিয়ে কি করে? সিজার দিয়ে কাঁচি, কাঁচি দিয়ে কাগজ কাটে। তার মানে সিজার আর প্লায়ারের মধ্যে কোনটা দিয়ে আমরা সফট অবজেক্ট কাটি, কোনটা দিয়ে আমরা হার্ড অবজেক্ট কাটি? তার মানে সিজার দিয়ে কোনটা কাটি, সফট না হার্ড? সফট। প্লায়ার দিয়ে কোনটা কাটি, হার্ড। আচ্ছা, আমাদের আরেকটা এক্সাম্পল দেখেছিস, নাট ক্র্যাকার। নাট ক্র্যাকার কি করে? নাট ক্র্যাকার কি করে? শক্ত জিনিসকে ভাঙে, তাই না? তো এইটা হচ্ছে সেই এক্সাম্পল গুলো যেখানে আমরা অল্প এফার্ট দিয়ে বেশি লোডের কাজ করি। ঠিক আছে, শুভদীপ দরজাটা ক্লিয়ার হলো। নেক্সট হচ্ছে আমাদের আরেকটা এলো যে মেক্স আওয়ার জব ফাস্টার। যে কাজটা আমরা করতে চাইছি সেটা তাড়াতাড়ি করতে পারি। এক্সাম্পল দিতে পারবি কেউ? মেক্স আওয়ার জব ফাস্টার। একটু আগে করলাম সিজার। এক্সাম্পল না, মিক্সার গ্রাইন্ডার না। মিক্সার গ্রাইন্ডার কি সিম্পল মেশিন? আমরা এখানে কি মেশিন নিয়ে কাজ করছি? সিম্পল মেশিন। আর কোন এক্সাম্পল? নাট লাগা নাট হ্যাঁ, নাইফ 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 নাইফ। নাইফ কি তার এক্সাম্পল হলো? না, নাইফ তার এক্সাম্পল না। আর হ্যামার হ্যামার। নাইফ হ্যামার, হ্যামার অ্যাকচুয়ালি ইমপ্যাক্ট ফোর্স উপর ডিপেন্ড করে। হ্যামার কি এক্সাম্পল হচ্ছে এখানে? হ্যামারের ক্ষেত্রে কি হচ্ছে, আমার ফালক্রামটা হচ্ছে এখানে, আমি এফার্ট দিচ্ছি এখানে, লোড সামনে। হ্যাঁ, হ্যামার হতে পারে, স্যার আগের এক্সাম্পলে হ্যামার হতে পারে। দাঁড়া, হ্যামার হতে পারে। আচ্ছা, তোরা এগুলোর নাম শুনেছিস? সুগার টং, আইস টং, এই যেগুলো করে চলে, যেগুলো দিয়ে মিষ্টি দেয়। যেগুলো দিয়ে মিষ্টি দেয়। এরকম একটা চিমটা মতো তুলে মিষ্টি দেয়, শুনেছি না? দেখে সুগার টং, শুনে এদিকে বলবি। সেটাকে কি বলি? সুগার টং। যেটা এরকম তুলে বরফ দেয় সেটাকে কি বলি? আইস টং। হ্যাঁ বল। আইসটা মিষ্টি হয় না। হ্যাঁ, ওটাতে তাড়াতাড়ি কাজ করা যায়। ধর তুই মিষ্টি তুলছিস, তুই এরকম করে মিষ্টি তুলে ফেলতে পারবি না? বুঝতে পেরেছিস? তাহলে কি হবে? ওয়ার্কটা ফাস্টার হবে না? কোনটা? টিউবওয়েল। আচ্ছা, টিউবওয়েল কি ওয়ার্ক ফাস্টার করে না ওয়ার্ক ইজিয়ার করে? ইজিয়ার করে। টিউবওয়েল কিন্তু ওয়ার্ক ফাস্টার করে না। টিউবওয়েল কি করে? ওয়ার্ক ইজিয়ার করে। আচ্ছা, আচ্ছা বলতো আর কিভাবে মেশিন আমাদের ওয়ার্ক ইজি করতে পারে? আর কিভাবে ইজি করতে পারে আমাদের ওয়ার্ক? সিম্পল মেশিন না কমপ্লেক্স মেশিন? শোনো যোগী, সিম্পল মেশিন নিয়ে কথা হবে। সিম্পল মেশিন আমাদের ওয়ার্ককে ইজিয়ার করতে পারে না। আর কিভাবে? আমাদের দুটো ক্রাইটেরিয়া আমরা অলরেডি লিখেছি। একটা ক্রাইটেরিয়া কি দেখেছি? যে কম এফার্ট দেব, বেশি লোড পাবো। আচ্ছা, ডোর হিঞ্জ। ডোর হিঞ্জে কম এফার্ট দেবো, বেশি লোড পাবো, বেশি লোডের কাজ করতে পারবো। আর একটা দেখেছি যে আমাদের কাজটা ফাস্ট করবে। আর কিভাবে? আমি আর কিভাবে বলছি, আর কিভাবে না, আর না। ডাইরেকশন চেঞ্জ। ভেরি গুড, ডাইরেকশন চেঞ্জ। কেউ বলতে পারবি ডাইরেকশন চেঞ্জের একটা এক্সাম্পল? ডাইরেকশন চেঞ্জের এক্সাম্পল কম্পাস। না। ডাইরেকশন চেঞ্জ ওয়ার্ক করতে হেল্প করে। ডাইরেকশন চেঞ্জ হুইল না, পুলি। পুলি ইজ এ গুড এক্সাম্পল। ভালো করে দেখো, মনে করো এখানে একটা পুলি আছে। মনে করো এখানে একটা পুলি আছে। পুলি কি? যেটা মাঝখান থেকে এরকম ঝোলানো থাকে। মনে কর যে আমার এখানে একটা বালতি আছে। আমি কি চাইছি? এই বালতিটাকে তুলতে। আমি দুভাবে তুলতে পারি। আমার যদি কুয়োর মধ্যে বালতি থাকে, আমি এটাকে দুভাবে তুলতে পারি। একটা হচ্ছে বালতিটাকে আমি উপর দিকে এখানে ফোর্স দিয়ে তুললাম, পারি তো? কিন্তু এটা কি তোলা আমার পক্ষে সহজ হবে? না। সহজ হবে? এরকম করে কষ্ট করে তুলতে হবে না। ট্রাইসেপ মাসেলের কাজ বেশি হবে। আমাদের ট্রাইসেপ মাসেল খুব উইক হয়, তাই না?
তাহলে আমরা কোন মাসল দিয়ে করতে পারি? বাইসেপ মাসল দিয়ে। তাহলে বাইসেপ মাসল দিয়ে পুল করতে চাইলে এইদিকে পুল করলে ইজি হবে না? তাহলে পুলি লাগিয়ে কি করলাম? একই লোড তুলছি, বাট ফোর্সের ডাইরেকশনটা কি করলাম? চেঞ্জ করে দিলাম। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে ডাইরেকশন চেঞ্জ। তাহলে পুলির জন্য আমাদের কি হলো? ডাইরেকশন চেঞ্জ। বলতে পারি সাইকেলে আমাদের একটা ডাইরেকশন চেঞ্জ হয়। কোথায় আমাদের ডাইরেকশন চেঞ্জ হয়? চেনের ওখানটায়। তোর কোন চাকাটা ঘোরে? কোন চাকাটা ঘোরে? এক সেকেন্ড। কোন চাকাটা ঘোরে? তাহলে কি বললাম? পেছনের চাকাটা। আমাদের সাইকেলে কোন চাকাটা ঘোরে? সামনের চাকা কি ঘোরে? কোনোদিন সামনেরটা ঘোরে না। আমরা কোনটাকে ঘোরাই বলতো? পেছনেরটা। পেছনেরটা ঘরে বলে সামনেরটা ঘোরে। কখনো কিন্তু এটা হয় না যে সামনেরটা আগে ঘোরে। ভেবে দেখ, কোন চাকা ঘোরে? সামনেরটা। কিন্তু আমরা কি সামনে পেছনের চাকার উপরে? পেছনের চাকা ঘোরে। আমরা কি কখনো পেছনের চাকার উপরে বসি? না। আমরা কোন চাকার উপরে বসি? মিডিলে বসি। তাহলে আমরা মিডিলে বসে প্যাডেল করছি। ঘুরছে কোন চাকা? পেছনের চাকা। তাহলে আমি যখন ফোর্স দিচ্ছি, আমি কি পেছনের চাকার উপরে ফোর্স দিচ্ছি? না, আমি কিন্তু সামনে চাকা দিচ্ছি না, মাঝখানে একটা প্যাডেলকে ঘোরাচ্ছি। কিন্তু কাজটা কোথায় হচ্ছে? পেছনে। তাহলে কি করছি? পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ এফর্টকে একটা কনভিনিয়েন্ট পয়েন্টে নিয়ে যাচ্ছি। ক্লিয়ার হলো? তাহলে নেক্সট পয়েন্ট কি হবে? চেঞ্জিং দা point of application of effort, right? পিছনের জায়গায় বসে চালানো যায়, বাট একটু ডিসব্যালেন্স হয়ে যায়। তাহলে চেঞ্জিং দা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ এফর্ট। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ বল। আমরা তো মাঝখানে বসে সামনের দিকে প্যাডেল দিচ্ছি। হ্যাঁ 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 আমরা তো সাইকেলের মাঝখানে বসে সামনের দিকে প্যাডেল করছি। হ্যাঁ, ওটা যদি পিছনের দিকে প্যাডেল করি তাহলে সামনের চাকা ঘোরে না কেন? সামনের চাকায় লাগানো থাকে না, তাই কিরকম বোকা বোকা কথাবার্তা। এটা কিরকম কথা? মনে কর তোর সাইকেলের দুটো চাকা আছে, তো পেছনের চাকাটা ঘোরানো হয়, তাই তো সিস্টেমটা এরকম লাগানো আছে। তো তুই সামনে ঘোরাবে পেছনে করে, এফেক্ট তো পেছন চাকাতেই হবে, সামনের চাকায় কেন হবে? এই মাথায় নতুন নতুন আইডিয়া আছে। আচ্ছা, তাহলে এবার যদি বলা হয় যে তাহলে মেশিন কি, আমি যদি কথাটা খুব ওভার সিম্পলিফাইড করে বলি যে মেশিন ইজ এনিথিং দ্যাট মেক্স আওয়ার ওয়ার্ক ইজিয়ার, এই ওভার সিম্পলিফাইড ভার্সনটা আমাকে কিন্তু নাম্বার এনে দেবে না। ক্লিয়ার হলো? ওর নাম কি? প্রগতি তোর পেছনে, তোর নাম কি হবে? ওর সাথে কি দরকার? তুই সামনের দিকে চলে, ওকে তো কথা বলে দরকার। দেখছো তো কথা বলছে, তুমি থামাচ্ছ না কেন? ঠিক আছে, তাহলে ওভার সিম্পলিফাইড ভার্সনে তো দরকার নেই, রাইট? তাহলে আমাকে কি বলতে হবে? মেশিন ইজ এনিথিং, তারপরে চারটে পয়েন্ট কি কি? মেশিন ইজ এনিথিং দ্যাট মেক্স আওয়ার ওয়ার্ক ইজিয়ার। এই কথাটা না বলে মেশিন ইজ এনিথিং বাই হুইচ উই ক্যান ডু এ ওয়ার্ক with less effort by applying we can do a work of a load by applying less effort at a convenient point in a convenient direction. ক্লিয়ার হলো? বুঝতে পেরেছিস? চারটে পয়েন্টকে মিশিয়ে বলতে হবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? মাথায় ছবি হয়ে গেছে? ভুলবি? তাহলে যদি বলি তাহলে মেশিন কি? মেশিন ইজ a device that makes our work easier by applying an effort at a convenient point in a convenient direction. ক্লিয়ার হয়েছে? এবং হ্যাঁ, ফার্স্টেরটা তো যখন আমি এফর্ট অ্যাপ্লাই করব তবেই তো আমার লোডকে ওভারকাম করা হবে। আসলে তো আমি তো এফর্ট আমাকে অ্যাপ্লাই করতেই হচ্ছে। কেন অ্যাপ্লাই করতে হচ্ছে? আমার লোডকে ওভারকাম করতে হচ্ছে। ক্লিয়ার হয়েছে কথাটা? তার মানে মাথায় রাখবে, মেশিনে আমি কি করছি? একটা এফর্ট অ্যাপ্লাই করে একটা লোডকে ওভারকাম করছি, যেখানে এফর্টটা একটা কনভিনিয়েন্ট পয়েন্ট, একটা কনভিনিয়েন্ট ডাইরেকশনে দিচ্ছি। ইজ দ্যাট ক্লিয়ার? পরিষ্কার হয়েছে? চলো নেক্সট হচ্ছে হোয়াট ইজ এফর্ট। এফর্ট কি? এফর্ট কি? আচ্ছা, লোড কি? আগে বল লোড কি? লোড কি? রেজিস্ট্যান্স না, আরেকটু সুন্দর হবে কিছু, আরেকটু সুন্দর কি বললি? সাবস্টেন্স বললি। আচ্ছা, লোড আর কি? আর কেউ? আচ্ছা, প্রথম কথা হচ্ছে লোড কি মাস নাকি লোড ফোর্স? আচ্ছা, লোড মাস কে কে বলছো? হাত তোলো। আচ্ছা, লোড ফোর্স কে কে বলছো? হাত তোলো। ওকে, লোড হচ্ছে একটা ফোর্স। লোড কি? লোড হচ্ছে একটা ফোর্স। তাহলে ধর
তোর এখানে একটা প্ল্যাঙ্ক আছে, এখানে একটা বড় স্টোন আছে, কি আছে এটা? বড় স্টোন। এখানে কি আছে? প্ল্যাঙ্ক আছে। ইজ দ্যাট ক্লিয়ার? আমি কি করলাম যে এই স্টোনটাকে উপর দিকে তুলতে চাই। আমি কি চাই? আরো বড় স্টোর। এই স্টোনটাকে উপর দিকে তুলতে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এই স্টোনটা আমার কি হবে? প্রত্যেকটা ভারী তাহলে স্টোনটা হচ্ছে লোড। বলতে পারবি স্টোনের ফোর্সটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে। কেন বলতে নিচের দিকে? গুড। তার মানে লোডের ফোর্স অফ দ্য লোড কি লিখে নাও? ফোর্স অফ দ্য লোড equals to weight of the load, equals to weight of the load. Weight of the load কি equals to mg যদি এর মাস হয় m। ক্লিয়ার হয়েছে? স্যার না তারপর আপনি দেখলেন উপরে তুলতে যায়, ওখানে শুনতে এখানে হাইটের কোনো ইয়ে ওটা উপরে তুলতে চাইলে স্যার এইদিকে ফোর্সটা দেব না নিচে কেন হবে? একটা একটা করে। আমার এখানে কাকে তুলতে চাইছি, তো তাহলে লোড কি? লোড ইজ দ্য ফোর্স দ্যাট উই ওয়ান্ট টু ওভারকাম। লোড কি? সবাই আমার সাথে, লোড ইজ দ্য ফোর্স দ্যাট উই ওয়ান্ট টু ওভারকাম। আবার লোড কি? লোড ইজ দ্য ফোর্স। তার মানে যে ফোর্সটাকে আমরা ওভারকাম করতে চাইছি সেটাই হচ্ছে লোড। এই ফোর্সটার ওয়েট কোন দিকে কাজ করছে? নিচের দিকে। তাহলে লোড কোন দিকে কাজ করছে? নিচের দিকে। ইজ ইট ক্লিয়ার? লোড বলা মানে কি বুঝবো? লোড বলা মানে ফোর্স অফ লোড। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন হচ্ছে এফার্ট কি? হোয়াট ইজ এফার্ট? এবার কি ওই লোডটাকে ইয়ে করানোর জন্য যে ফোর্সে দেওয়া গুড, ভেরি গুড। তার মানে আমি লোডটাকে যদি ওভারকাম করতে চাই তাহলে আমি এখানে একটা ফোর্স দেব। এই ফোর্সটাই হচ্ছে এফার্ট। তাহলে এফার্ট হচ্ছে দ্য ফোর্স which is applied on a machine to overcome the load. লিখে নাও। এফার্ট কি? the force, this is the force applied on a machine, applied on a machine to overcome the load. ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট হচ্ছে আসবো কনসেপ্ট অফ মেকানিক্যাল অ্যাডভান্টেজ। কনসেপ্ট অফ মেকানিক্যাল অ্যাডভান্টেজ। বলতো মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি? হোয়াট ইজ মেকানিক্যাল অ্যাডভান্টেজ? ভেরি গুড। মেকানিক্যাল অ্যাডভান্টেজ যেটাকে শর্টে আমরা m ডট a ডট লিখি, দ্যাট ইজ লোড বাই এফার্ট। আচ্ছা মেকানিক্যাল অ্যাডভান্টেজের ইউনিট কি? নো ইউনিট। অ্যাবসলিউটলি। কেন বলতো? লোডের ইউনিট কি? নিউটন। এফার্টের ইউনিট কি? তাহলে নিউটন নিউটন কেটে কি হয়? 1। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজের কি ইউনিট আছে? না। সো লিখে নাও মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ আ ইউনিটলেস, ইজ আ ইউনিটলেস রেশিও বা কোয়ান্টিটি, ইজ আ ইউনিটলেস কোয়ান্টিটি। নেক্সট আমরা করব ভেলোসিটি রেশিও। ভেলোসিটি রেশিও বলতো ভেলোসিটি রেশিও কি? ভেলোসিটি অফ লোড। ভেরি গুড। ভেলোসিটি রেশিও হচ্ছে যেমন মেকানিক্যাল অ্যাডভান্টেজ উপরে কে ছিল? লোড না এফার্ট? নিচে কে আছে? ভেলোসিটি রেশিওতে ঠিক উল্টো। একদম। তাহলে ভেলোসিটি রেশিওতে কি করব? উপরে লিখবো ভেলোসিটি রেশিও। ভেলোসিটি রেশিও মানে কি? রেশিও অফ দি ভেলোসিটিস। উপরে কার ভেলোসিটি? ভেলোসিটি অফ এফার্ট। তাহলে উপরে হচ্ছে ভেলোসিটি অফ এফার্ট, নিচে কি? ভেলোসিটি অফ লোড। ক্লিয়ার হয়েছে? ভেলোসিটি রেশিও হচ্ছে এফার্টের ভেলোসিটি বাই লোডের ভেলোসিটি। মানে মনে কর যে আমার এই সিস্টেমটা মুভ করছে, কি হবে যদি আমি এখানে এটাকে রাখি? এফার্ট দিলে এটা এরকম উঠে যাবে না? রাইট? যদি এখানে রাখি এফার্ট দিলে কি হবে? এটা এরকম মুভ করে যাবে। তো এই ছবিটাকে সবাই ড্র কর যে আমি কি করছি। আমি আমার কাছে একটা লিভার অফ ফার্স্ট ক্লাসকে রেখেছি। সাপোজ এইটা হচ্ছে আমার লিভার অফ ফার্স্ট ক্লাস। এখানে আমার একটা লোড আছে, রাইট? আমি কি করেছি? এফার্ট দিয়েছি। এফার্ট দেওয়ার জন্য এটা উঠে গেছে। সাপোজ কোন একটা সিচুয়েশনে ও এরকম জায়গায় এসে দাঁড়িয়েছে, রাইট? আমি কি করেছি? আমি এদিকে এফার্ট দিয়েছি। তাহলে এই ডাটাটা কি হবে? এরকম থেকে এরকম উঠে যাবে না? ক্লিয়ার হয়েছে কথাটা? এবার যখন ও ওখানটা এসে দাঁড়িয়েছে তখন দেখ এই লোডটা কতটা ডিসটেন্স উঠেছে? এতটা না? সো দিস ইজ ডিসটেন্স মুভড বাই লোড। ডিএল কি? হোয়াট ইজ ডিএল? হোয়াট ইজ ডিএল? ডিসটেন্স মুভড বাই লোড। এখান থেকে এটুকু কে মুভ করেছে?
তাহলে এটাকে কি লিখবো? ডিই। তাহলে ডিই কি হবে? ডিস্টেন্স মুভড বাই এফার্ট। ডিস্টেন্স মুভড বাই এফার্ট। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ধর এই যে পুরো ঘটনাটা এটা সাপোজ টি টাইমে উঠেছে। কত টাইমে? তাহলে বলতে পারবি টি টাইমে ডিএল ডিসটেন্স গেছে লোড, তাহলে ডিএল ডিসটেন্সের ভেলোসিটি কত? ডিএল বাই টি। তাহলে ভেলোসিটি অফ লোড কত হবে? কিন্তু সবসময় কনস্ট্যান্ট। হ্যাঁ, না কনস্ট্যান্ট না, যে টাইমে যে উঠেছে, এটা দুজন তো একই টাইমে উঠেছে। তাহলে ভেলোসিটি অফ লোড কি? নিশ্চয়ই ডিসটেন্স মুভড বাই লোড ইনটু টাইম। তাহলে এটাকে কি বলবো? নিশ্চয়ই ভেলোসিটি অফ লোড বলবো। বলতে পারবি ভেলোসিটি অফ এফার্ট কি হবে? ডিই বাই টি। তার মানে নিশ্চয়ই এটা ভিই হবে, তাই না? এই যে ভেলোসিটি অফ এফার্ট, তার মানে কি? এফার্টটা যে ভেলোসিটিতে নিচে এলো। ভেলোসিটি অফ লোড মানে লোডটা যে ভেলোসিটিতে উপরে গেল। তাহলে লোড যদি ডিএল ডিসটেন্স ওঠে টি টাইমে, তাহলে তার ভেলোসিটি কি হবে? একই হবে এফার্টের জন্য ডি বাই টি। ভেলোসিটি রেশিও কি? ভিআর ইকুয়ালস টু নিশ্চয়ই ভিই বাই ভিএল। ভিই কত? নিশ্চয়ই ডিই বাই টি বাই ডিএল বাই টি। ক্লিয়ার হয়েছে? তার মানে টি টি কেটে গেল, that will be de by dl. ক্লিয়ার হয়েছে? এই সময় টিটা বসে। So velocity ratio is also written as de by dl. তার মানে distance moved by the effort by distance moved by the load. কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে বলবে। লিখে নি। হ্যাঁ, এখনই তো বোঝাই। ভেলোসিটি রেশিও হচ্ছে যে ভেলোসিটি নিয়ে এফার্টটা মুভ করছে বাই ভেলোসিটি অফ দা লোড। ক্লিয়ার হয়েছে? ভেলোসিটি রেশিও কি? ভেলোসিটি মুভ বাই এফার্ট বাই ভেলোসিটি মুভ বাই লোড। ডান। এবার ভেলোসিটি মুভ বাই এফার্ট কি হলো? ডি বাই টি। কারণ এফার্ট কতটা মুভ করেছে? ডি ডিসটেন্স। ভেলোসিটি মুভ বাই লোড কত হলো? ডিএল বাই টি। কারণ লোড কতটা মুভ করেছে? ডিএল ডিসটেন্স। এবার যদি রেশিও করি তাহলে কি ভি বাই ভিএল হবে না? দ্যাট ইজ ডি বাই টি বাই ডিএল বাই টি। সেটা কত হচ্ছে? ডি বাই ডিএল। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? সো ভেলোসিটি রেশিও হচ্ছে ডি বাই ডিএল। আচ্ছা, আমাকে একটা কথা বল, আমি তিনটা সিচুয়েশন নিয়ে আলোচনা করছি, এটা লেখা হয়ে গেছে? না না ঝটপট ফার্স্ট লিখতে হবে। আমি একটা সিচুয়েশন নিয়ে ডিসকাশন করছি। দেখো, মনে করো আমি দুটো কেস নিয়ে আলোচনা করছি। একটা হচ্ছে কেস অফ এ সিজার, একটা হচ্ছে কেস অফ এ প্লায়ার। কি কি দুটো কেস? সিজার, প্লায়ার। ভালো করে দেখবে, সিজার আর প্লায়ার। বলতো সিজার কোন কাজে ইউজ হয়? সফট জিনিস কাটতে। প্লায়ার কোন কাজে ইউজ হয়? হার্ড জিনিস কাটতে। তার মানে প্লায়ার দেখতে কেমন হবে? ছবিটা আঁকবে। প্লায়ার দেখতে কেমন হবে? প্লায়ার খুব শার্প হয়। প্লায়ার দেখতে কেমন হবে? নিশ্চয়ই এরকম দেখতে হবে প্লায়ার, রাইট? সিজার দেখতে কেমন হবে? সিজার দেখতে কেমন হবে? সিজার দেখতে কেমন হবে? নিশ্চয়ই নিশ্চয়ই এটা সিজার। প্রশ্ন হচ্ছে যে আমি যখন সিজার নিয়ে কাজ করছি, তাহলে ডিসটেন্স অফ এফার্ট কোনটাই বেশি? সিজারে বেশি না প্লায়ারে বেশি? প্লায়ারে বেশি। তাহলে ডিসটেন্স অফ এফার্ট কি? এইটা হচ্ছে এফার্ট ডিসটেন্স না? এই পয়েন্ট থেকে এইটার ডিসটেন্স অফ এফার্ট কি? মাত্র এইটুকু না? ক্লিয়ার হয়েছে কথাটা? এবার দেখ, যখন আমি এটাকে মুভ করাচ্ছি, প্লায়ারটাকেও মুভ করাচ্ছি, সিজারটাকেও মুভ করাচ্ছি, সিচুয়েশনটা ভালো করে দেখবি। দ্য সিচুয়েশন ইজ ইম্পর্টেন্ট। প্লায়ারটাকেও মুভ করাচ্ছি, সিজারটাকেও মুভ করাচ্ছি। দেখ, আমি কি দেখতে পাচ্ছি যে কোনো একটা সিচুয়েশনে যখন প্লায়ারের হ্যান্ডেলটা এখানে এসছে, সিজারের হ্যান্ডেলটা তখন অল্প যাবে না?
কোন একটা সিচুয়েশন যেমন প্লেয়ারের হ্যান্ডেলটা এখানে এসেছে, তার কাটিং দিকটা অল্প যাবে না? কোন একটা সিচুয়েশনে যখন সিজারেরটা এইটুকু গেছে, তাহলে এখানে বেশি যাবে না কম যাবে? বেশি যাবে। একটা সিচুয়েশন ইমাজিন করে দেখাচ্ছি, লাল পেনটা বুঝে পাচ্ছি না। একটা সিচুয়েশন ইমাজিন করে দেখাচ্ছি, দেখ। স্যার বলছো না একটা সিচুয়েশন ইমাজিন করে দেখাচ্ছি, দেখ। মনে কর এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, রাইট? আমি কি করেছি, এই এন্ডটাকে একটু নিচের দিকে নামিয়ে এনেছি, সাপোজ এইটুকু নামিয়ে এনেছি, তাহলে এখানে এটা এতটা নামবে না? ভেবে দেখ, যদি আমি এখানে অল্প একটু নামাই, এখানে কি বেশি নামবে না? কিন্তু এখানে দেখ, যদি আমি বেশি নামাই, এখানে অল্প নামবে না? রাইট? আমাকে একটা ছোট্ট জিনিস বল, এই ডিসটেন্সটাকে আমরা কি বলি, ডি না ডিএল? এই ডিসটেন্সটাকে কি বলি? ডি। সাপোজ এটার নাম দিলাম DE2, এটার নাম দিলাম DE1। এই ডিসটেন্সটাকে কি বলি? DL। সাপোজ এটার নাম দিলাম DL1, এটার নাম দিলাম DL2। বলতে পারবি DE1 আর DL1 এর মধ্যে কে বড়? DL1। তাহলে এখান থেকে লিখতে পারি DL1 গ্রেটার দ্যান DL2, লিখতে পারি DL1 গ্রেটার দ্যান DL1 গ্রেটার দ্যান DE1, বলতে পারি? এটার মধ্যে কে বড়, DE2 আর DL2 এর মধ্যে? তার মানে লিখতে পারি যে DE2 গ্রেটার দ্যান DL2। এইটাই যা, এটা ঠিক তার উল্টো না? তাহলে ধর ভেলোসিটি রেশিও বার করছি, তাহলে ভেলোসিটি রেশিও 2 কি হবে? নিশ্চয়ই DE2 বাই DL2। এটা কি গ্রেটার দ্যান 1 না লেস দ্যান 1? গ্রেটার দ্যান 1, কারণ কি D গ্রেটার দ্যান DL, সো দিস উইল বি গ্রেটার দ্যান 1। এখানে ভেলোসিটি রেশিও 1, DE1 বাই DL1 গ্রেটার দ্যান 1 না লেস দ্যান 1? কেন? DE1 লেস দ্যান DL1, সো দিস ইজ লেস দ্যান 1। তার মানে দুটোর মধ্যে এর ভেলোসিটি রেশিও গ্রেটার দ্যান 1, এর ভেলোসিটি রেশিও লেস দ্যান 1। আমাকে একটা কথা বল, যার ভেলোসিটি রেশিও গ্রেটার দ্যান 1 সেটা প্লেয়ার, এটা কি আমার ফোর্স মাল্টিপ্লায়ার, মানে আমি কম এফর্ট দিয়ে বেশি কাজ করতে পারি, নাকি স্পিড মাল্টিপ্লায়ার, তাড়াতাড়ি কাজ করতে পারি? কম এফর্ট দিয়ে বেশি কাজ করতে পারি। তার মানে যখন ভেলোসিটি রেশিও উইল বি গ্রেটার দ্যান 1, ইট উইল বি আ ফোর্স মাল্টিপ্লায়ার। তার মানে কি? তার মানে লেস এফর্ট মোর লোডের কাজ করতে পারবো। ক্লিয়ার হয়েছে? চলে আসি এটা, তাহলে এটা ফোর্স মাল্টিপ্লায়ার না স্পিড মাল্টিপ্লায়ার? স্পিড মাল্টিপ্লায়ার। তার মানে যখন ভেলোসিটি রেশিও লেস দ্যান 1, ইট উইল অ্যাক্ট অ্যাজ এ স্পিড মাল্টিপ্লায়ার। ক্লিয়ার হয়েছে? দেখো দেখো আচ্ছা লিখলাম না, আমি শুনে দেখো, তুমি দুটো কেস নাও, প্রত্যেকে লেখা বন্ধ কর, পরে লিখবি, লেখার টাইম দিচ্ছি। দুটো এক্সাম্পল করছি। একটা এক্সাম্পল কিসের? সিজার। আর একটা এক্সাম্পল কিসের? প্লায়ার। সিজার কি আমার কাজকে ফাস্টার করে, নাকি আমরা বেশি লোডকে কম এফর্ট দিয়ে কভার করতে পারি? ফাস্টার করে। মনে কর তুই একটা কাগজ কাটছিস, তুই কি কাগজ কখনো প্লায়ার দিয়ে কেটে স্যাটিসফাইড হবি? কারণ কি আমার ঝটপট ঝটপট কাগজটা কাটাতে দরকার, এবং কাগজ কাটতে কাগজ যা থিন, আমার খুব একটা বেশি এফর্ট দিতে লাগে না। তাহলে আমি ওখান দিয়ে যদি এমন একটা ডিভাইস বানাই যেটা তাড়াতাড়ি কাটতে পারবে, সেটা আমার ক্ষেত্রে বেশি হেল্পফুল হবে। এই ধরনের মেশিন যেটা কাজের স্পিডকে ইনক্রিজ করতে পারে, দ্যাট ইজ এ স্পিড মাল্টিপ্লায়ার। ক্লিয়ার হলো কথাটা? কোনো কনসেপ্ট প্রবলেম হয়েছে না? চলে আসি প্লায়ারে। প্লায়ার কি করে? তার কাটে। তার কাটলে কি হয়? তার কি শক্ত না নরম? তাহলে ওটাকে যদি কাটতে হয়, তাহলে নিশ্চয়ই আমাকে বেশি লোডকে কভার আপ করতে হচ্ছে। যদি বেশি লোডকে কভার আপ করতে হয়, তাহলে আমাকে নিশ্চয়ই কি করতে হবে? এমন একটা মেশিন বানাতে হবে যে কম এফর্টে বেশি লোডকে কি করতে পারে? কভার করতে পারে, ওভারকাম করতে পারে, রাইট? তাহলে প্লায়ার কি করছে? কম এফর্ট দিয়ে বেশি লোডকে ওভারকাম করছে। তাহলে এটা কি মাল্টিপ্লায়ার? আগে দেখ, এইটুকু পরিষ্কার হয়েছে? এইটুকু নিয়ে কোনো কনফিউশন নেই? চলে আয় এখানটায়। যখন আমি সিজারটাকে মুভ করাচ্ছি, সিজার যদি এইটুকু এফর্ট আর মুভ করাই, তার লোড আর বেশি মুভ করছে না। ক্লিয়ার হয়েছে? ভেলোসিটি রেশিওর ফর্মুলা কি? ডিসটেন্স মুভ বাই এফর্ট বাই ডিসটেন্স মুভ বাই লোড। তাহলে এখানে এফর্ট আর কম মুভ করছে, লোড আর বেশি মুভ করছে, তাহলে ভেলোসিটি রেশিও লেস দ্যান 1 না গ্রেটার দ্যান 1? এবং এটা কার ক্ষেত্রে হলো? ফর আ স্পিড মাল্টিপ্লায়ার। পরিষ্কার হয়েছে?
কোনো কনফিউশন আছে? চলে আয় প্লায়ারে। প্লায়ারে দেখ এফার্ট আর্ম বেশি মুভ করছে, লোড আর্ম কম মুভ করছে। যখন ভেলোসিটি রেশিও করছি এফার্ট আর্ম বাই লোড আর্ম, তাহলে ফোর্স মাল্টিপ্লায়ারে কে কম এফার্ট দিয়ে বেশি লোড কাজ করছে, তার মানে বেশি এফার্ট মুভ করছে, কম লোড আর্ম মুভ করছে, গ্রেটার দ্যান 1 হচ্ছে। তাহলে ফোর্স মাল্টিপ্লায়ারের ক্ষেত্রে কি হয়? ভেলোসিটি রেশিও গ্রেটার দ্যান 1। আচ্ছা, তাহলে কি কখনো ভেলোসিটি রেশিও ইকুয়াল টু 1 হতে পারে? হতে পারে। তার মানে এমন একটা কেস যখন লোড আর্ম আর এফার্ট আর্ম সেম মুভ করছে। एग्जांपल দিতে পারেন? সিস। ভেরি গুড। তার মানে যখন ভেলোসিটি রেশিও ইকুয়াল টু 1 হবে, যখন ভেলোসিটি রেশিও ইকুয়াল টু 1 হবে, তার মানে সেটা একটা एग्जांपल হচ্ছে সি স। ক্লিয়ার হয়েছে কথাটা? একদম পরিষ্কার। এবার লিখে দাও বিম ব্যালেন্স। নেক্সট দেখো ওয়ার্ক ইনপুট। বলতো ওয়ার্ক ইনপুট কি? তার মানে আমি যখন কোনো একটা লোডকে ওভারকাম করতে চাই, আমি নিশ্চয়ই আমার মেশিনের উপরে একটা এফার্ট দিই। যখন এফার্ট দিই তাহলে এফার্টটা তো একটা ওয়ার্ক করে। তাহলে ওয়ার্ক ইনপুট কি? দিস ইজ দি ওয়ার্ক ডান বাই দা এফার্ট। ওয়ার্ক ইনপুট ইজ দা ওয়ার্ক ডান বাই এফার্ট। আচ্ছা বলতো ওয়ার্ক আউটপুট কি? অ্যাবসলিউটলি। ওয়ার্ক আউটপুট হচ্ছে ওয়ার্ক ডান বাই দা লোড না, লোড কখনো কাজ করে না, লোডকে আমরা ওভারকাম করি। ওয়ার্ক ডান বাই দা মেশিন। তাহলে ওয়ার্ক আউটপুট কি? ওয়ার্ক ডান বাই দা মেশিন। ক্লিয়ার হয়েছে? সো ওয়ার্ক ইনপুট হচ্ছে ওয়ার্ক ডান বাই এফার্ট, ওয়ার্ক আউটপুট হচ্ছে ওয়ার্ক ডান বাই মেশিন। এফিশিয়েন্সি কি? হোয়াট ইজ এফিশিয়েন্সি? হ্যাঁ, হোয়াট ইজ এফিশিয়েন্সি? ওয়ার্ক আউটপুট বাই ওয়ার্ক ইনপুট। আচ্ছা ওয়ার্ক ইনপুট কে WI দিয়ে লিখছি, ওয়ার্ক আউটপুট কে WO দিয়ে লিখছি। এফিশিয়েন্সি কি হবে? ওয়ার্ক আউটপুট বাই ওয়ার্ক ইনপুট। ওয়ার্ক ইনপুট হচ্ছে সেই ওয়ার্কটা যেটা এফার্ট দিয়ে আমরা মেশিনের উপরে করি। ওয়ার্ক আউটপুট হচ্ছে সেটা যেটা মেশিন লোডের উপরে করে। তাহলে এফিশিয়েন্সি কি হবে? ওয়ার্ক আউটপুট বাই ওয়ার্ক ইনপুট। ক্লিয়ার হলো কথাটা? এফিশিয়েন্সি সিম্বল হচ্ছে ইটা। এটা কি সিম্বল? দিস ইজ ইটা। এফিশিয়েন্সি সিম্বল কি? ইটা। রাইট? ওকে, চলো নেক্সট যদি বলি এফিশিয়েন্সি পার্সেন্টেজ কি হবে? ইনটু 100%। তার মানে লিখে নাও এফিশিয়েন্সি পার্সেন্টেজ হচ্ছে ইটা ইনটু 100%। তাহলে ওয়ার্ক আউটপুট বাই ওয়ার্ক ইনপুট ইনটু 100%। এন এর লেসটাকে বড় করে দে, হয়ে যাবে ইটা। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, এন এর লেসটাকে বড় করে দে, হয়ে যাবে ইটা। আচ্ছা নেক্সট আমরা করব হচ্ছে ইনপুট এনার্জি আর আউটপুট এনার্জি। এটা একটু বুঝতে হবে। দেখো ধরো তোমার কাছে একটা মেশিন আছে, তুমি কি করেছো? মেশিনটার উপরে একটা এফার্ট দিয়েছো। কি করেছো তুমি? শুনতে পাচ্ছি না। কি করেছো? এফার্ট দিয়েছো। তাহলে মেশিনটার উপরে যখন এফার্ট দিয়েছো, এই এফার্টের জন্য তো যে পয়েন্টে এফার্ট দিয়েছো সেই পয়েন্টটা মুভ করেছে। তাহলে ধরো এফার্টের জন্য সেই পয়েন্টটা মুভ করেছে ডি এফার্ট, মানে কি ডিসটেন্স মুভ বাই এফার্ট। একই ভাবে তোমার একটা লোড আছে, দিস ইজ দা লোড। এই এফার্ট তুমি দিয়েছো, এটা মুভ করেছে বলে লোডের উপরটাও মুভ করবে। সাপোজ এইটা হচ্ছে ডিসটেন্স মুভ বাই লোড ডিএল। আমরা অলরেডি ওয়ার্ক চ্যাপ্টারে পড়েছি, তারপরে ওয়ার্ক এনার্জি থিওরেমও পড়েছি যে ওয়ার্ক আর এনার্জি সেম জিনিস। তার মানে কতটা ইনপুট ওয়ার্ক হবে? ঠিক যতটা আমি ইনপুট এনার্জি খরচা করব, রাইট? তার মানে ইনপুট এনার্জি কি? হোয়াট ইজ ইনপুট এনার্জি? ইনপুট এনার্জি নিশ্চয়ই ইনপুট ওয়ার্কের সমান। আর ইনপুট ওয়ার্ক কি হবে? নিশ্চয়ই এফার্ট ইনটু ডিসটেন্স মুভ বাই এফার্ট। ক্লিয়ার হলো? একই ভাবে আউটপুট এনার্জি কি হবে? আউটপুট এনার্জি নিশ্চয়ই আউটপুট ওয়ার্কের সমান। তার মানে কি হবে? লোড
ইনটু ডিসটেন্স মুভ বাই লোড। এই দুটো জায়গা থেকে একটা খুব ইম্পর্টেন্ট প্রিন্সিপাল বেরিয়ে আসে। যদি এরকম ইমাজিন করি যে আমরা যে মেশিনটাকে নিয়ে কাজ করছি, দ্যাট মেশিন ইজ আ আইডিয়াল মেশিন। কি মেশিন? আইডিয়াল মেশিন হচ্ছে সেই মেশিনটা where there is no loss of energy, where there is no loss of energy, সেই মেশিনটা হচ্ছে একটা আইডিয়াল মেশিন। সেই মেশিনের ক্ষেত্রে ইনপুট এনার্জি আর আউটপুট এনার্জি ইকুয়াল হয়। তাহলে ফর দ্যাট মেশিন ইনপুট এনার্জি ইকুয়ালস টু আউটপুট এনার্জি। তার মানে কি লিখতে পারি যে এফার্ট ইনটু ডিসটেন্স মুভ বাই এফার্ট ইকুয়ালস টু লোড ইনটু ডিসটেন্স মুভ বাই লোড। এইটাকেই বলে প্রিন্সিপাল অফ আ মেশিন। ঝটপট লিখে নাও, দিস ইজ দি প্রিন্সিপাল অফ আ মেশিন। ঝটপট করে লিখবে। স্যার আইডিয়াল মেশিনটা কি? আইডিয়াল মেশিন হচ্ছে সেই মেশিনটা যে মেশিনে কোনো এনার্জি নষ্ট হয় না। টু না, E into DE equals to L into DL. This is the principle of ideal machine. তার মানে টোটাল যে ইনপুট এনার্জি আর টোটাল আউটপুট এনার্জি দুটো কি হবে? সেম না ডিফারেন্ট? সেম হবে। তাহলে স্যার এফিসিয়েন্সিটা 100%। তাহলে যদি আমি একটা আইডিয়াল মেশিনের কথা ইমাজিন করি, ফর এ আইডিয়াল মেশিন এফিসিয়েন্সি কি হবে? দ্যাট উইল বি 100%। ক্লিয়ার হয়েছে? কেউ একটু বলতে পারবে? ওকে, তার মানে আমি কি বলতে পারি যে যদি অ্যাকচুয়াল মেশিন হয়, যেমন ধর একটা গাড়ি চলছে, গাড়ি চলতে চলতে গাড়ির মুভিং পার্ট গুলো কি হয়? গরম হয়ে যায় না? তাহলে অ্যাকচুয়াল মেশিন গরম কেন হয়ে যায়? এনার্জি লস হচ্ছে, ফ্রিকশন হচ্ছে, এনার্জি লস হচ্ছে, সেই জন্য অ্যাকচুয়াল মেশিন কি হচ্ছে? গরম হয়ে যাচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে ফ্রিকশন বা ডিসিপেশন অফ এনার্জির জন্য অ্যাকচুয়াল মেশিন কি হচ্ছে? গরম হয়ে যাচ্ছে। তার মানে আইডিয়াল মেশিনের ক্ষেত্রে নিশ্চয়ই ফ্রিকশন হচ্ছে, এটা ধরবো না। তাহলে আইডিয়াল মেশিনের ক্ষেত্রে অন্য কোন রকমের লস হচ্ছে, এটা ধরবো না। শুধু ফ্রিকশন, দেখবি সাউন্ড এনার্জির জন্য লস হয়, হিট এনার্জির জন্য লস হয়, তাহলে আমি কি করবো? এই লস গুলো ধরবো না। তাহলে আইডিয়াল মেশিনে লস হলেও ধরবো না, অ্যাকচুয়াল মেশিনে কি করবো? সেই লস গুলোকে ক্যালকুলেট করবো। আচ্ছা, আমার একটা কথা বল, আমি যে ইনপুট এনার্জিটা দিচ্ছি বা যে ইনপুট ওয়ার্কটা করছি, আউটপুট ওয়ার্ক কি কোনোভাবে ইনপুট ওয়ার্কের থেকে বেশি হতে পারে? না। তার মানে আমি যদি সাপোজ ওয়ার্ক ইনপুট দিচ্ছি 40 জুল, তাহলে আউটপুট ওয়ার্ক ম্যাক্সিমাম কত হতে পারে? ম্যাক্সিমাম 40 জুলই হতে পারে। কারণ ইনপুট ওয়ার্কের থেকে তো বেশি হতেই পারে না, আমি তো দিইনি অত। ও তো নিজে নিজে জেনারেট করতে পারবে না। হ্যাঁ, কম হতে পারে, কিন্তু এর থেকে বেশি কি হতে পারে? তাহলে ম্যাক্সিমাম কত হবে? তার মানে ম্যাক্সিমাম 40 জুলই হবে। এবার এফিশিয়েন্সি কি? ওয়ার্ক আউটপুট বাই ওয়ার্ক ইনপুট, রাইট? সো দ্যাট ইজ 40 জুল বাই 40 জুল, কত হবে? দ্যাট ইজ 1। 1 মানে কত? এফিশিয়েন্সি ইজ 100%। সব সময় এরকম হয়? সব সময় এরকম হয়। 100% কি হবে সব সময়? সব সময় হবে। না হলে কোনটা ধরো ওয়ার্ক ইনপুট কম হলো, এই ইনপুট বেশি হলো আউটপুট কম হলো। আচ্ছা, এবার দেখ, সাপোজ আমি এখানে একটা অ্যাকচুয়াল মেশিন নিয়ে কাজ করছি। কি মেশিন এটা? সাপোজ আমি এখানে ওয়ার্ক ইনপুট দিয়েছি 40 জুল। কতটা ওয়ার্ক ইনপুট দিয়েছি? অ্যাকচুয়াল মেশিনে কি 40 জুলই আউটপুট হবে? না, 100% তো লেখা আছে, তাহলে হবে। কিন্তু আমি তো এটা আইডিয়াল মেশিন, এটা আইডিয়াল ক্ষেত্রে, অ্যাকচুয়াল ক্ষেত্রে কি 40 জুলি আউটপুট হবে? না। তাহলে সাপোজ ওয়ার্ক আউটপুট হলো 30 সাপোজ, রাইট? তাহলে এফিশিয়েন্সি কত হবে? নিশ্চয়ই 30 জুল বাই 40 জুল ইনটু 100%। তার মানে কত হয়? দ্যাট ইজ 75%। ক্লিয়ার হলো কথাটা? তার মানে অ্যাকচুয়াল মেশিনে কখনোই কিন্তু আমরা একটা আউটপুট 100% এর বেশি পেতে পারবো না। তার মানে এফিশিয়েন্সি ফ্র্যাকশনে যদি ভ্যালু হয়, তাহলে এফিশিয়েন্সির ম্যাক্সিমাম ভ্যালু ইন ফ্র্যাকশন কত হবে? 1। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? পরিষ্কার? কোনটা? আইডিয়াল মেশিন হয় না, পসিবল না, ওটা কল্পনা, ইমাজিনেশন। ফ্র্যাকশনে আসে এফিশিয়েন্সি, সেটাকে পার্সেন্টেজে কনভার্ট করলে কত হবে? 100%। ক্লিয়ার হয়েছে কথাটা? বা ধর এটা যদি 0.75 আসে, পার্সেন্টেজে কনভার্ট করলে কত হবে? 75%। বল। এটা ফর আইডিয়াল মেশিন। দিস নিউমেরিক্যাল ইজ ফর আইডিয়াল মেশিন।
এটা ফর আইডিয়াল মেশিন। অ্যাকচুয়াল হ্যাঁ, এটা আইডিয়াল, নিচেরটা অ্যাকচুয়াল। লেখা হয়েছে স্যার স্যার একটা খাতা দাও, ওখানে যতক্ষণ গেছিলাম আইডিয়ালের উপরে তুমি বললে স্যার Test করো। পসিবলই নাই। আইডিয়াল মেশিন পসিবল না, কিন্তু আমরা যখন ফিজিক্সে কাজ করব, আমরা যদি এরকম ডিসিপেশন অফ এনার্জি ধরে সব কাজ করতে চাই, তাহলে আমাদের অনেক অসুবিধা হবে। ওই জন্য আমরা ফিজিক্সে কাজ করার জন্য আইডিয়াল মেশিন নিয়েই কাজ করব। ক্লিয়ার হয়েছে? 100%। কোনটা 100? হ্যাঁ, এটা 100। আরে 1 ধরে না, ঠিক আছে, ওটা প্রিন্টিং মিস্টেক। না মার্ক। আচ্ছা, এবার আসি, তাহলে আমরা এফিশিয়েন্সিকে কি লিখছি? এফিশিয়েন্সি যেটা ইটা, সেটা হচ্ছে নিশ্চয়ই ওয়ার্ক আউটপুট বাই ওয়ার্ক ইনপুট, তাই তো? ওয়ার্ক আউটপুট মানে একটু আগে লিখেছি, দেখ, লোড ইনটু ডিসটেন্স মুভ বাই লোড, তাই না? বাই ওয়ার্ক ইনপুট কে কি লিখেছি? এফর্ট ইনটু ডিসটেন্স মুভ বাই এফর্ট, রাইট? আচ্ছা, এটাকে এরকম লিখতে পারি, দেখ, লোড বাই এফর্ট ইনটু ডিএল বাই ডি লিখতে পারি। আচ্ছা, এটাকে এরকম লিখতে পারি, লোড বাই এফর্ট ইনটু 1 বাই ডিই বাই ডিএল, এরকম লিখতে পারি। আচ্ছা, লোড বাই এফর্ট কে কি বলে? একটু আগে বলেছি, কি বলে এটাকে? মেকানিক্যাল অ্যাডভান্টেজ। ডিই বাই ডিএল কে কি বলে? একটু আগে করেছি, ভেলোসিটি রেশিও। তাহলে লোড বাই এফর্টের জায়গায় এম এ বসাচ্ছি, ইনটু ডি বাই ডিএল এর জায়গায় ভেলোসিটি রেশিও বসাচ্ছি, তাহলে এম এ বাই ভিআর লিখতে পারি। তার মানে এফিশিয়েন্সি পার্সেন্টেজ লিখতে পারি এম এ বাই ভিআর টাইমস 100%। ক্লিয়ার? ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, লিখে নাও। হ্যাঁ, লিখে নাও। স্যার খুব ইম্পর্টেন্ট, দেখবেন। আমরা ডিসকাস করব অন লিভার্স। কিসের উপর ডিসকাস করব? লিভার কি? লিভার কি? হোয়াট ইজ লিভার? সাপোর্ট করে। এদিকে ঘুরে যা। লিভার কি? এদিকে জায়গা অনেক জায়গা আছে, ঘুরে যা। অনেক জায়গা আছে, পুরো ঘুরে যা, এদিকে চেপে যা। আরো, লিভার কি? ব্যালেন্স করতে না, আর কেউ লিভার? লিভার কি? লিভার কি রকম দেখতে? কেউ একটা এক্সাম্পল দে। ট্রায়াঙ্গুলার। আচ্ছা, লিভার লিভার ট্রায়াঙ্গুলার না? লিভার লিভার দেখিনি আমরা। আরে এই লিভার না, হ্যাঁ, তার মানে লিভার হচ্ছে একটা স্ট্রেট অর বেন্ট রড। কিরকম রড? একটা স্ট্রেট অর বেন্ট রড। ওরকম কোনো ব্যাপার নেই, বাট লিভার হচ্ছে একটা স্ট্রেট অর বেন্ট রড। আচ্ছা, লিভার আমরা অলরেডি আগেও করেছি, ছোটবেলা থেকে করে আসছি, এটা আমি তাড়াতাড়ি করে করাই, আশা করি কারো অসুবিধা হবে না। তা লিভার হচ্ছে একটা স্ট্রেট অর বেন্ট রড। আমরা প্রথমেই যেভাবে করব সেটা হচ্ছে, লিভার একটা সিম্পল মেশিন এবং তার টাইপস গুলোকে দেখব। টাইপস অফ লিভার। একটা খাতাকে এরকম চওড়া করে নেবে, করে লিখতে থাকবে। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে লিভারের কটা ক্লাস হয় বলতো? তিনটে। তাহলে লিভার অফ, এটা হচ্ছে ক্লাস 1, এটা কি ক্লাস 2, এটা কি ক্লাস 3। ভালো কথা। আচ্ছা, এই ক্লাসগুলো কিসের হিসেবে ডিফাইন করা হয়েছে? কার পজিশন? আচ্ছা, তার মানে লিভার কি হিসেবে তিনটে ক্লাস করা হয়েছে? সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দি রিলেটিভ পজিশন অফ ফালক্রাম, লোড এন্ড এফর্ট। লিখে নাও যে livers are defined into three classes according to the relative position of fulcrum, load and effort. They are defined into three classes according to the relative position of fulcrum, load and effort. কতগুলো হয়েছে? 100 করে বসে যাবে। According to the relative position of fulcrum, load and effort. লিখেছো? আচ্ছা, একটা একটা করে আয়। ফার্স্টে ক্লাস 1 লিভার। ফালক্রাম কোথায় থাকে? মাঝখানে। ফালক্রামটাকে আমি একটা ট্রায়াঙ্গুলার অ্যারো দিয়ে দেখাচ্ছি। কোথায় থাকে? মাঝখানে। একটা এন্ডে কি থাকবে? ফোর্স। একটা এন্ডে কি থাকবে? এফর্ট। আর একটা এন্ডে কি থাকবে? লোড। ক্লিয়ার হলো? চলে আসি, যে কোনো এন্ডে থাকতে পারে। চলে আসি ক্লাস 2 লিভারে। দিস ইজ ক্লাস 2 লিভার।
ফালক্রাম কোথায় থাকবে? একটু সাইডে যে কোনো একটা এন্ডে। সাপোজ এই এন্ডটা আমি ফালক্রামকে দিলাম। ক্লাস 2 লিভার লোড কোথায় থাকবে? মাঝখানে মাঝখানে। সো দিস উইল বি লোড। এফার্ট কোথায় থাকবে? সাইডে সাইডে একটা এন্ডে। ওকে। একটাই আমাদের ক্লাস 3 লিভার ফালক্রাম কোথায় থাকবে? একদম সাইডে কর্নার সাইডে তাহলে ফালক্রাম থাকলো এখানে, এফার্ট কোথায় থাকবে? মাঝখানে মাঝখানে। লোড কোথায় থাকবে? একদম কর্নার একটা একটা করে আসবো। ফার্স্টে এই দুটো করব, এটা লাস্টে করব। ওকে। ফালক্রাম থেকে যে ডিসটেন্সটা লোড অবধি, সেই ডিসটেন্সটার একটা নাম আছে, কেউ বলতে পারবে? রোডার লোড আর্ম। তাহলে দেখো ফালক্রাম থেকে লোড অবধি ডিসটেন্সটাকে বলবো ডিসটেন্স অফ লোড, বা যেটাকে বলে লোড আর্ম। ক্লিয়ার হয়েছে? অনেক বই দেখবে এটাকে এল এ দিয়ে লেখা আছে, তোমরা লিখবে না, তোমরা ডিএল এ লিখবে। ক্লিয়ার হয়েছে? ডিএল। ডিএল মানে ডিসটেন্স অফ লোড। ফালক্রাম থেকে এফার্টের যে ডিসটেন্সটা, তাহলে এটাকে কি লিখবো? ডিই। তাহলে ডিইটা কি হবে? ডিটা হচ্ছে এফার্ট আর্ম। বলতে পারবি এইটার ক্ষেত্রে কখনো কি এরকম একটা কেস আসবে যে লোড আর্ম উইল বি গ্রেটার দ্যান এফার্ট আর্ম? কোনোদিন হতে পারে? কোনোদিন হতে পারে? এইটার ক্ষেত্রে ক্লাস 2 এর ক্ষেত্রে কোনোদিন হতে পারে যে লোড আর্ম উইল বি গ্রেটার দ্যান এফার্ট আর্ম? না কোনোদিন হতে পারে না। তার মানে এই ক্ষেত্রে অলওয়েজ লিখে নাও, অলওয়েজ এফার্ট আর্ম ইজ গ্রেটার দ্যান লোড আর্ম, তাই না? আচ্ছা, এফার্ট আর্ম গ্রেটার দ্যান যদি লোড আর্ম হয়, তাহলে ভেলোসিটি রেশিও কি হয়? ডি বাই ডিএল। এটা গ্রেটার দ্যান 1 না? আচ্ছা, ভেলোসিটি রেশিও গ্রেটার দ্যান 1 হলে কি মাল্টিপ্লায়ার হয়? সো দিস ইজ আ ফোর্স মাল্টিপ্লায়ার। ফোর্স মাল্টিপ্লায়ার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এটাকে আমি কিলিবিলি করে দাও। দিয়েছো? ওকে। চলে আসি ক্লাস 3। তাহলে এইটা নিশ্চয়ই, এটা কি ডি না ডিএল? ডি ফোর্স ফালক্রাম থেকে এফার্ট অবধি কি এটা? এফার্ট আর্ম। সো দ্যাট ইজ ডিই। বলতো ফালক্রাম থেকে লোড অবধি এটা কি হবে? দ্যাট ইজ ডিএল, রাইট? আচ্ছা, এটার ক্ষেত্রে কখনো কি এটা পসিবল যে ডিএল উইল বি লেস দ্যান ডিই? কোনদিন পসিবল? না ভেবে দেখ, স্পিড কোনদিন হবে না। ডি সবসময় ডিএল এর থেকে ছোটই হবে। তার মানে কেন মুখস্থ কেন করতে হবে? এখানে এফার্ট হচ্ছে ফালক্রাম আর লোডের মাঝখানে। এফার্ট তো কোনোদিন লোডকে পার করতে পারবে না, তাহলে ডিসটেন্স অফ এফার্ট কি করে বেশি হবে? মুখস্থ করার কি আছে? এমনি ছবিটা দেখ, এফার্ট যদি মাঝখানে হয় তো লোডকে পার করতে পারবে না, তাহলে ডিসটেন্স অফ এফার্ট নিশ্চয়ই ছোটই হবে, বেশি কি করে হবে? কোনোদিন পসিবল? তাহলে মুখস্থ কেন করতে হবে? তার মানে এখানে ভেলোসিটি রেশিও কি হবে? নিশ্চয়ই ডিই বাই ডিএল হবে না ভেলোসিটি রেশিও? তাহলে ডি তো সবসময় ডিএল এর থেকে ছোট, তাহলে নিশ্চয়ই ভেলোসিটি রেশিও লেস দ্যান 1। ক্লিয়ার হয়েছে? আর যদি ভেলোসিটি লেস দ্যান 1 হয়, কি মাল্টিপ্লাই? স্পিড মাল্টিপ্লায়ার। সো দিস উইল বি স্পিড মাল্টিপ্লায়ার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এটাকে একটু কিলিবিলি করে দাও। আচ্ছা, এবার চলে আসি ক্লাস 1। এটা একটু ঝামেলার আছে। হ্যাঁ, এটা 3টে টাইপ হয়। একটা টাইপ, দেখে কিন্তু এটাকে ইজি বলে হচ্ছে। দুটো টাইপ, 3টে টাইপ। ফার্স্টে করব এটা, ভালো করে দেখবি। একটা টাইপ হচ্ছে, এই হচ্ছে আমার রডটা, খুব ভালো করে দেখবি। ফালক্রামটাকে আমি এই কোণায় দিয়েছি। কোথায় দিয়েছি? এই কোণায়। এফার্টটা এখানে, লোডটা এখানে। এটা কেউ লিখবি না, সবাই বোর্ডে লেখা টোটাল বন্ধ। ঋতদীপ, এই ডিসটেন্সটাকে আমি কি বলবো? লোড আর্ম। আমার সাথে ইন্টারঅ্যাক্ট করবে, দিস ইজ লোড আর্ম। এই ডিসটেন্সটাকে কি বলবো? এফার্ট আর্ম। যদি ফালক্রামটাকে এখানে বসাই, সার্চ দ্যাট ওটা এফার্টের কাছে, তাহলে কি এফার্ট আর্ম সবসময় লোড আর্মের থেকে ছোট হবে? সবসময় ছোট হবে। তাহলে ভেলোসিটি রেশিও কি হবে? লেস দ্যান 1 না গ্রেটার দ্যান 1? লেস দ্যান 1, কারণ ভেলোসিটি রেশিও ডি বাই ডিএল। ডি সবসময় ডিএল এর থেকে ছোট, দ্যাট ইজ লেস দ্যান 1। ভেলোসিটি রেশিও লেস দ্যান 1 কি হয়? স্পিড মাল্টিপ্লায়ার। দিস ইজ স্পিড মাল্টিপ্লায়ার। চলে আসি এটা নেক্সট কেস, ভালো করে দেখবি। ধর আমি এরকমই ছবিটা আঁকলাম, ফালক্রামটাকে এই কোণায় দিলাম, এখানটায় হচ্ছে লোড, এটা হচ্ছে এফার্ট। প্রথমে বল এখান থেকে এই ডিসটেন্সটা কি?
এফার্ট আর্ম, এখান থেকে এই ডিসটেন্সটা কি লোড আর্ম, কে বলো ভেলোসিটি রেশিও কি হবে ভেরি গুড, তার মানে ভেলোসিটি রেশিও v/dl greater than 1 or this is force multiplier, ক্লিয়ার হলো? আচ্ছা লাস্ট কেস নাও, এটা খুব মজার। হ্যাঁ, এই হচ্ছে এফার্ট, এই হচ্ছে লোড, ঠিক মাঝখানটায় রেখেছি। কোথায় রেখেছি? ঠিক মাঝখানে। এটা আমার ফালক্রাম, এরা ব্যালেন্সে আছে। ইকুয়ালেন্স মাল্টিপ্লাই তার মানে এটা কি ডিসটেন্স হবে লোড আর্ম dl, এটা কি ডিসটেন্স হবে এফার্ট আর্ম d, ভেলোসিটি রেশিও কি হবে তার মানে d/dl, এখানে যেহেতু d আর dl সেম দ্যাট উইল বি ইকুয়ালস টু 1, কারণ এখানে d ইকুয়ালস টু dl। তাহলে এখানে কি মাল্টিপ্লাই এবার এটা কি মাল্টিপ্লাই, ব্যালেন্স মাল্টিপ্লাই ভালো করে দেখ, আমরা যখন ফাংশনস অফ এ মেশিন পড়েছিলাম ওখানে একটা পড়েছিলাম স্পিড মাল্টিপ্লাই, একটা পড়েছিলাম ফোর্স মাল্টিপ্লাই, এছাড়াও দুটো পয়েন্ট ছিল, ডাইরেকশন একটা ডাইরেকশন চেঞ্জ আর একটা যে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স। হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে, আমি এটাকে দুটো কাজে ব্যবহার করি, একটা হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ এফার্ট কে পাল্টাতে ব্যবহার করি, আর একটা হচ্ছে এখানে ডাইরেকশন অফ এফার্ট কে পাল্টাতে ব্যবহার করি। ক্লিয়ার হয়েছে? তাহলে এটার কাজ কি, দুটো কাজ, একটা হচ্ছে ডাইরেকশন, একটা হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। তাহলে দুটো কাজ, একটা হচ্ছে ডাইরেকশন আর একটা হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। ক্লিয়ার হয়েছে? সৌদি বুঝেছিস? এটা বুঝেছিস? কোন জায়গাটা বুঝিসনি বল? 2 নম্বর স্টেপটা, 2 নম্বর স্টেপটায় আমাকে বল ফালক্রাম কার কাছে, লোড না এফার্টে? ये लोडर का লোডের কাছে। তাহলে কোন ডিসটেন্সটা ছোট বলতো, লোড আর্ম না এফার্ট আর্ম? ये लोडर লোড আর্ম ছোট, তাহলে ভেলোসিটি রেশিও কি এফার্ট আর্ম বাই লোড আর্ম, তাহলে কে ছোট ডি না ডিএল? কে ছোট ডি না ডিএল ছোট? ডিএল ছোট, তাহলে নিচেরটা ছোট হলে টোটালটা গ্রেটার দ্যান 1 হয় না লেস দ্যান 1 হয়? এই নিচেরটা ছোট গ্রেটার দ্যান 1, তার উপরে 10 নিচে 2 কত হবে? पूरा 10 नीचे दे কত হবে? 5 लेस देन 10/2 কত হয়? 5 5 গ্রেটার দ্যান 1 না লেস দ্যান 1? ग्रेटर देन বুঝতে পেরেছিস? তাই সেই ক্ষেত্রে ভেলোসিটি রেশিও গ্রেটার দ্যান 1। আর কোনটা বুঝিসনি? ক্লিয়ার হয়েছে? একটু মিস করে দিস সামনে দেখে না। হ্যাঁ বল। এক নম্বরটা হচ্ছে ফালক্রামটা কোথায় আছে, এফার্ট না লোডের কাছে? এফার্টের কাছে, তাহলে এটা ডিসটেন্স মুভ বাই এফার্ট। ভেলোসিটি রেশিও কি d/dl, কে ছোট d ছোট না dl ছোট? d ছোট, তাহলে d/dl কি হবে, লেস দ্যান 1 না গ্রেটার দ্যান 1? লেস দ্যান। d ছোট dl বড়, 2/5 কত হয়? হ্যাঁ 0.4, that is less than 1। ক্লিয়ার হয়েছে? নোট ডাউন করো। হ্যাঁ। আচ্ছা, এর সাথে আমরা একটা एग्जांपल গুলো করে নেব, প্রত্যেককে এদিকে তাকাবে। হ্যাঁ, তিনটে ইম্পর্টেন্ট। আচ্ছা, ক্লাস 2টা আগে দেখো। ক্লাস 2 এর একটা एग्जांपल স্পিড ফোর্স মাল্টিপ্লায়ার বলতে পারবে? ফোর্স মাল্টিপ্লায়ার ক্লাস 2, প্লায়ার নয়, ফোর্স মাল্টিপ্লায়ার ক্লাস 2, পুলি নয়, পুলিকে এরকম অ্যারেঞ্জমেন্ট থাকে না। ও এরকম মানে অ্যারেঞ্জমেন্ট বলতে পারবি? নাট ক্র্যাকার বলা যায়, স্প্যানার হবে না, নাট ক্র্যাকার হবে। আচ্ছা দেখ, দুজনেই শুভঙ্কর দুটো মিস্টেক করলি, কোথায় দেখ, ভালো করে দেখবি। লেবু লঞ্চ বার করতে হ্যাঁ অ্যাবসলিউটলি ওটা হবে, ক্রাশার হবে। এইটা দেখ, দিস ইজ প্লায়ার। আমাকে একটা কথা বল, যখন প্লায়ার আমি ইউজ করছি, এটা কি ফালক্রাম এফার্ট না লোড? ফালক্রাম। এটা কি এফার্ট না লোড? লোড। এটা কি এই অ্যারেঞ্জমেন্টটা ক্লাস 2 এ আছে? ক্লাস 1 এ আছে। এটা ক্লাস 1 এ আছে। বুঝতে পেরেছিস ভুলটা কোথায়? এটাও ফোর্স মাল্টিপ্লায়ার, বাট এটা কোথায় আছে, ক্লাস 1 এ আছে। তাহলে এটাই এর एग्जांपल হবে না। ক্লাস 2 চলে আসি নেক্সট হচ্ছে যেটা আসলো নাট ক্র্যাকার বা ক্রাশার। কি হয় ক্রাশার, কেমন দেখতে হয় দেখবি, এখানে একটা চ্যাপ্টা মতো জায়গা থাকে, স্কুইজার ক্রাশার এরকমই দেখতে হয়। লেবুটা কোথায় থাকে, এখানে থাকে না? তাহলে এটা কি আমার সুব্রদীপ, এটা কি আমার, এইটা লোড, এটা কি, এটা কি, তাহলে এটা হলো ক্লাস 2। আচ্ছা নেক্সট एग्जांपल হচ্ছে, তাহলে এরকম টাইপের কি কি দেখতে হয়, একটা হয় নাট ক্র্যাকার, হয় বটল ওপেনার, অ্যাবসলিউটলি হবে বটল ওপেনার, হয় ঠিক এরকম টাইপের দেখতে হয় কি করে বড় লেমন। স্প্যানার
আচ্ছা বটল ওপেনার দেখো, স্প্যানারের মধ্যে হয়। এই হচ্ছে একটা কোকা কোলার ছিপি, আমি বড় করে আনছি। এটা কিসের ছিপি? কোকা কোলার ছিপি। আমি কি করেছি, একটা বটল ওপেনার কি ইউজ করেছি। বটল ওপেনার কেমন দেখতে হয়? এরকম দেখতে হয় না? একটা স্কোয়ার টাইপের, তারপর নিচে একটা দেখবি এরকম কিলিবিলি থাকে, এখানে এরকম মোটা থাকে। এটা না বটল ওপেনার? আমি এই মাথাটাকে এখানে হোল্ড করেছি, আরে ভাই হ্যান্ডেলটা দাও। হোল্ড করেছি, মাথাটা হোল্ড করেছি। এই যে নচটা, এই নচটাকে ফিক্স করা হয় এর তলায়, তাই ফিক্স করা হয় না? এই হচ্ছে বটল ওপেনার যেরকম দেখতে হয়। আমি কি করি, এই দিকে একটা টান মারি, তাহলে এপার কোথায় দিই? না ওইদিকে না তো নিচের দিকে ছিল। নিচের দিকে কোথায় টান মারে বটল ওপেনার? নিচের দিকে মারলে হবে না। কোনোদিন নিচের দিকে মারলে বটল ওপেনার খুলবে না। বটল ওপেনার এরকমই খুলতে হয়, উপরে টাকা। কোনোদিন না। সেটা থাকে এই মাথাটা আটকানো থাকে। যে বটল ওপেনার গুলো তুই বলছিস সোডার দোকানে পাওয়া যায়, সেটা এইখানটা এরকম ঘোরার, মাথাটা মোড়ানোর মতো এরকম করে তোলা, সেটা এই পুরোনো দিনের বটল ওপেনার। আর যেগুলো তোরা একটা ছোট্ট বটল ওপেনার এরকম দেখতে, সেগুলো এখানে অ্যাপ্লাই হয়। সে অর্জনের দাঁতই হয়। আমি দাঁড়িয়ে বলতে পারি। এরকম এরকম করে। এবার তাহলে আমি এপার কোথায় দিচ্ছি? এখানে না? হ্যাঁ। লোড কোথায় আমার? লোড ওই তো এইটা আমার লোড না? তাহলে ফালকাউন কোনটা? এটা না? কোন অ্যারেঞ্জমেন্ট? এটা না? আচ্ছা, তাহলে বটল ওপেনারও তার এক্সাম্পল হবে, লেমন স্কুইজারও হবে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল হচ্ছে হুইল ব্যারো, খুব পপুলার এক্সাম্পল। এটা কি এক্সাম্পল? হুইল ব্যারো। কিরকম দেখতে হয়? এরকম একটা নোংরা ফেলার গাড়ি, দেখবি এখানে নিচে চাকা লাগানো থাকে, থাকে না? বলতে পারবি ফালক্রাম কোনটা? ফালক্রাম হচ্ছে এইটা, তাই না? লোড কোথায় থাকে? লোড এখানটায় থাকে। এফার কোথায় দিই? কোন অ্যারেঞ্জমেন্ট? এটা না? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে ফোর্স মাল্টিপ্লায়ার বুঝলাম। স্পিড মাল্টিপ্লায়ার এক্সাম্পল দিতে পারবি? না, কাইজি কি থার্ড ক্লাসে পড়বে? তাহলে থার্ড ক্লাসে পড়বে এবং স্পিড মাল্টিপ্লায়ার। থার্ড ক্লাস মাঝে পড়বে। হ্যাঁ বল, মাছের পেটি না, হচ্ছে না। থার্ড ক্লাস স্পিড মাল্টিপ্লায়ার আইস স্টং। আচ্ছা, একটা আইস স্টং কে দেখি। এই হচ্ছে একটা আইস স্টং। হবে হবে এই হচ্ছে একটা আইস স্টং। সবার হয়ে গেছে? ম্যামের কাছে যাওয়া, যাদের যাওয়ার ছিল চলে যা। এটা হচ্ছে আইস স্টং। তাহলে এইটা কি বলতো? লর্ড এটা হচ্ছে আইস। এবার আমাকে বল, এইখানে ফালক্রাম কোনটা? এইটা ফালক্রাম। এখানে লোড কোথায় দিই? এইটা হচ্ছে লোড। এফার হলো অ্যারেঞ্জমেন্টটা। তাহলে যত টং আছে, আইস টং, সুগার টং, এই টং, ওই টং, সব টংই হচ্ছে থার্ড ক্লাস লিভার। ঠিক আছে? এটা সুগার টপ, রসগোল্লা তুলে তো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বল বাবা। নাইফ। এটা মনে আচ্ছা, নাইফ না, নাইফ কি করে? আমরা নাইফটা এরকম করে কাটি না তো, নাইফটা এরকম করে কাটি। তাহলে নাইফে ফালক্রাম এটা, এখানে থেকে লোড, এফার্ট এখানে, তাহলে কি হচ্ছে? এটা সেকেন্ড ক্লাস লিভার। ক্লিয়ার হলো? হ্যাঁ বল। স্যার ক্লাস 1 এর ওই থার্ড নাম্বার ওটা পয়েন্ট বইয়ে দেখবি একটা এক্সাম্পল আছে নাইফের, এদিকে দেখো। বইয়ে একটা নাইফের এক্সাম্পল আছে, ঠিক এরকম এক্সাম্পল। ওরা বলছে এটা হচ্ছে লোড, বলছে এটা হচ্ছে ফালক্রাম, এইটা হচ্ছে এফার্ট। ভুল ভুল ওইটা আমরা এরকম নাইফ কখনো ইউজ করি না, যে এরকম এরকম করে কেটে যাবো। এরকম নাইফ কি ইউজ করে? পেঁয়াজ কাটা নাইফ। হ্যাঁ, যদি এরকম করে মারতাম তাও ঠিক আছে, এরকম নাইফ কি ইউজ করে? তোদের দেখবি বইয়ে থার্ড ক্লাস লিভারে এই এক্সাম্পলটা দেওয়া আছে। হ্যাঁ, এখন যদি কোনো যদি ব্যক্তি এরকম থাকে যে মাংস কাটছে, মাংসটা এরকম ভাবে কাটে না, মাংসটা এরকম ভাবে কাটা হয়, তো ফর মাংস অনলি। হ্যাঁ, যদি হ্যাঁ, তাহলে একমাত্র যদি নাইফটা বুচার নাইফ হয় তাহলে ঠিক আছে, বাট শেফ নাইফ কিন্তু এরকম ভাবে কেউ কাটে না। ঠিক আছে, এগুলো দেখতে হবে। হ্যাঁ, শেফ নাইফ এভাবে রাখে। আচ্ছা, তাহলে বুচার নাইফের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দ্যাট উইল বি আ ক্লাস 3 লিভার। তাহলে ক্লাস 1 ক্লাস 3 লিভার ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা আচ্ছা, একটা একটা করে এবার একটু আমাদের নিজের বডি নিয়ে একটু আলোচনা করব। ধর এটা হচ্ছে জ, আমি চিবোচ্ছি, বলতো ফালক্রাম কোথায়? এইটা এইটা না, এইটা এইটা ফালক্রাম। লোড কোথায়? আরে দাঁড়া, লোড কোথায়?
এটা লোড, এপার্ট কোথায়? এবারে শিখেছিস, দেখেছিস তো, শিখেছিস। আচ্ছা নেক্সট হচ্ছে এটা আমি ঠ্যাং তুলছি, হ্যাঁ না ওয়াশ ফোন না, এদিকে দেখ, ভালো করে দেখ। আমার এই মহান মহান দেহটাকে আমি ছোট্ট দুটো আঙ্গুলের উপরে তুলছি, একটু দাঁড়া, তুলে নিয়ে আগে নাহলে পড়ে যাবে। এটা তুলছি, বলতো ফালক্রাম কোনটা? তাহলে এইটা হচ্ছে ফালক্রাম, রাইট? আচ্ছা বলতো লোড কোথায়? বলিস না ভুঁড়িতে রয়েছে, কিন্তু লোড কোথায় কাজ করছে? লোড কাজ করছে আদারে না, লোড কাজ করছে আমার এই জায়গাটায়। কিন্তু দেখ যখন তুই পাটাকে আপ ডাউন করছিস, বলতো অ্যাকচুয়ালি তুই ফোর্সটা কোথায় দিচ্ছিস? গোড়ালির পেছনে। দেখ যখন পা তুলবি গোড়ালির পেছনে দেখ কন্ট্রাকশন হয়, কোন টেন্ডনটায় কন্ট্রাকশন হচ্ছে? গোড়ালি না, গোড়ালির পেছনে দেখ, এইখানটায় দেখ, তোতে ফোর্স দে। এইটা কখন কনস্ট্রিক্ট করে? যখন পেছনে এখানে টান লাগে না, তাহলে তুই এফার্ট কোথায় দিচ্ছিস? বুঝতে পেরেছিস? হ্যাঁ, তাহলে এফার্টটা তাহলে কি হচ্ছে? যদি এইটা আমাদের পা হয়, যদি এটা আমাদের পা হয়, তাহলে এইটা কি বলতো? দিস ইজ ফালক্রাম। এইটা কি বলতো? লোড। এটা কি বলতো? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোন ক্লাসের লিভার? এক্সাম্পল অফ ক্লাস 2 ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হিল পরিয়ে দেবো। হিল পরলে কি হবে? হিল পরলে তো ঠিক আছে, এটা তো স্যার বলছে দিদির জন্য, হ্যাঁ দিদির জন্য বাংলা যায়। দিদির জন্য এটা কেন দেবো? দিদির জন্য একদম এখানে একটা ডায়মন্ডের টিপও লাগিয়ে দেবো। এইটা আঁকার পরে মনে হয় এমন কিছু একটা ভুল এঁকে ফেলেছি, আমার আর ঢাকতেই পারছি না। তারপরে দেখে তুমি ভীষণ হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, আমি যদি দিদির জন্য এই স্যান্ডেল, আর বাই চান্স তোমার পায়ের উপর পাড়া দিবে না ওই জন্যই বলছি তো, যে দিদির জন্য যখন এই ডায়মন্ড টিপের একটা হিল বানানো হবে, এবং তারপরে যখন আমি ভিখারি হয়ে যাবো, তোরা কি যাবি আমার সাথে স্টেশনে বাড়ি নিয়ে? তাহলে আমাদের ক্লাসের নাম চেঞ্জ হয় সুদীকিন স্যার মিরিস থেকে সুদীকিন স্যার ভিখারি হলো, এরকম নাম হবে। কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে যে সুদীকিন স্যার ভিখারি কেন হলো, কারণ কিন্তু বলা যাবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ করবে, আমিও করবো। আচ্ছা নেক্সট হচ্ছে, নেক্সট মনে কর যে আমি একটা লোডকে তুলতে চাইছি, এখানে আমার লোড রেখেছি, আমি এই লোডটাকে তুলতে চাইছি, আমার ফালক্রাম কোথায়? ফালক্রাম এখানে, ফালক্রাম এখানে, তাহলে এটা ফালক্রাম, লোড কোথায়? এটা লোড, এপার্ট কোথায়? হ্যাঁ তাই বাইসেপ, দেখ এটা হালকা নাড়িয়ে দেখ, তাই বাইসেপটা টুমটুম করছে, বুঝছে না? আচ্ছা চলো, তাহলে এইটা করার পরে তাহলে আমরা এইগুলো বুঝে গেলাম। লাস্ট আমরা যেটা করব দ্যাট ইজ ক্লাস 1 লিভার। প্রথমে আসি ক্লাস 1 লিভার এন্ড স্পিড মাল্টিপ্লায়ার, অনেকবার আলোচনা হয়েছে। কি ক্লাস 1 লিভার এন্ড স্পিড মাল্টিপ্লায়ার? সিজার, এর एग्जांपल হচ্ছে সিজার। বলতো ক্লাস 1 লিভার এন্ড ফোর্স মাল্টিপ্লায়ার? প্লায়ার। বলতো ক্লাস 1 লিভার এন্ড নো মাল্টিপ্লায়ার? এটা কি? এটা হচ্ছে সিস। হ্যাঁ বল। আমাদের এই প্রিয় বইটা আমাদের বিদায়। ঠিক আছে।